Hello dear students, welcome back to your own channel Master Da. Dear students, সর্বপ্রথমে তোমাদের কাছে আমি ক্ষমা চাই। দীর্ঘদিন পর আমি ভিডিও আপলোড করতে চলেছি, কারণ তোমরা জানোই এর পূর্বের ভিডিওতে তোমাদের কাছে একটা সিক্রেট রয়েছে। সেই সিক্রেটটা আমি কিছুক্ষণ পরেই তোমাদেরকে বলতে চলেছি। তো ছাত্রছাত্রীদের কাছে আমি ক্ষমা চাই এতদিন গ্যাপে ভিডিও আপলোড করার জন্য। সো ছাত্রছাত্রীরা, তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা 20 বছর ধরে আমাকে খুব ভালোবাসা দিয়েছো, যার ফলে আমি আজ তোমাদেরকেও একটা উপহার দিতে চলেছি। সেই উপহারটাই ছিল আমার এই পূর্বের ভিডিওতে একটা সিক্রেট কথাটি ইউজ করা ছিল। সেই সিক্রেট হচ্ছে আমাদের এই ডিজিটাল বোর্ড তোমাদের জন্য এবার উপহার দিতে চলেছি। এবার থেকে আমাদের পড়াশোনা অনলাইন অফলাইন দুটো ক্লাসেই আমরা এই ডিজিটাল বোর্ডে করতে চলেছি। স্টুডেন্টস, তোমরা জানো যে বর্তমান যুগ হচ্ছে অ্যাডভান্স যুগ। সব স্টেটে বিভিন্ন টেকনোলজি চলে আসছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও চলে আসছে, কিন্তু আমরা কেন পিছিয়ে থাকব? তাই আমরা সর্বপ্রথমে জলপাইগুড়িতে এই ডিজিটাল বোর্ডের মাধ্যমে পড়ানোর জন্য আমি পদক্ষেপ নিয়েছি ছাত্রছাত্রীদের জন্য, এবং আমার জন্য খুব উপকৃত হবে বলে আশা করি। তো আজকে প্রথম ক্লাস আমরা ডেমো হিসাবে এই ডিজিটাল বোর্ডে আরম্ভ করছি। সো ছাত্রছাত্রীরা, 2023-এর এবছরের নতুন ক্লাস স্টার্ট হতে চলেছে। তোমরা যারা এখানে এসে অফলাইনে পড়াশোনা করতে চাও, তোমাদের জন্য ভালো আসার এখানে ব্যবস্থা রয়েছে। জলপাইগুড়ির মধ্যে তোমরা এদিকে আসাম মোড়, এদিকে হলো তোমার টাকেমারি চর, জয়পুর, রায়পুর, ভান্ডিগুড়ি, করলা ভ্যালি এবং এদিকে মাসকালীবাড়ি, দৃষ্টিদান, এইসব সমস্ত জায়গা থেকে তোমরা 20-25 কিলোমিটারের মধ্যে থেকে এসে এখানে অফলাইনে তোমরা পড়াশোনা করতে পাবে। তার জন্য আসা যাওয়ার কোনো অসুবিধা হবে না। কিন্তু যে সকল ছাত্রছাত্রীরা এর বাইরে সার্কেলে 40 কিলোমিটার 50 কিলোমিটার দূরে রয়েছে, তোমাদের জন্য অনলাইনে পুরো ক্লাস 10ম শ্রেণীর এই ডিজিটাল বোর্ডে করানো হবে। তার জন্য তোমরা এই চ্যানেলটি মাস্টার দা নামে যে চ্যানেলটি রয়েছে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কেমন? সো আজকের প্রথম ডেমো ক্লাস এই ডিজিটাল বোর্ডে করা হচ্ছে। তো ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো যেহেতু এটা প্রথম ক্লাস, অবশ্যই কিছু না কিছু তো খামতি থাকবেই। আমরা ধীরে ধীরে সেই খামতি অবশ্যই পূরণ করে ডেভেলপ করার চেষ্টা করব। সো ছাত্রছাত্রীরা, এইভাবেই তোমরা ভালোবাসা দিতে থাকবে। সো আজকের ক্লাস স্টার্ট করা যাক। স্টুডেন্টস, প্রথম ক্লাস আমরা স্টার্ট করে চলেছি। ভূগোল নিয়ে করি প্রথমে। যেহেতু আমরা পৃথিবীতে বসবাস করি, তো আমাদের জানতে হবে আমাদের সৌর পরিবার অর্থাৎ সূর্যের যে পরিবার রয়েছে তার সম্বন্ধে। ডিয়ার স্টুডেন্ট, এই যে মাঝখানে যেটা রয়েছে এটাকে আমরা সূর্য বলে থাকি। এই সূর্য একটা নক্ষত্র। এই সূর্যের চারপাশে আমাদের গ্রহরা প্রদক্ষিণ করে, তার মধ্যে পৃথিবী আমাদের একটা গ্রহ। এই যে লক্ষ্য করো ছাত্রছাত্রীরা, এইখানে যে একটা গ্রহ ঘুরতেছে, এই গ্রহটা হচ্ছে আমাদের আর্থ। এটার নাম হচ্ছে আর্থ, ঠিক আছে? এই আর্থের এখানে ছোট্ট একটা লক্ষ্য করো ছাত্রছাত্রীরা, ছোট্ট একটা বিন্দুর মতন ঘুরে চলেছে, সেটা হচ্ছে আমাদের চাঁদ, যেটাকে আমরা বলে থাকি পৃথিবীর উপগ্রহ। সো ফ্রেন্ড, নক্ষত্রের চারদিকে ঘোরে গ্রহরা, আর গ্রহের চারদিকে ঘুরে চলে তার উপগ্রহরা। পৃথিবীর একটি মাত্র উপগ্রহ, সেটি হচ্ছে চাঁদ। এবার লক্ষ্য করো, সূর্যের সবচেয়ে কাছে যে গ্রহটা রয়েছে এর নাম হচ্ছে বুধ। আমরা তৃতীয় নাম্বারে রয়েছে আমাদের পৃথিবী। সেই পৃথিবীর চারদিকে আবার চাঁদ ঘুরে চলেছে। সো ডিয়ার স্টুডেন্টস, মনে রাখবা
আমাদের 8টি হচ্ছে গ্রহ, একটি ব্রাহ্মণ গ্রহ রয়েছে, সেটা বলছি না এখন। তো ফ্রেন্ডস, তৃতীয় নম্বরে আমরা রয়েছি। তো পৃথিবী নিজের অক্ষে ঘুরছে, সূর্য নিজের অক্ষে ঘুরছে, সব গ্রহ এক সেকেন্ডও থেমে নেই, সবাই নিজের নিজের অক্ষে, আবার কেউ কারো চারদিকে ঘুরে চলেছে। নক্ষত্রের চারদিকে গ্রহরা, গ্রহের চারদিকে আবার উপগ্রহরা ঘুরে চলেছে। জানলে অবাক লাগবে ছাত্রছাত্রীরা, এই পৃথিবী এত স্পিডে ঘুরছে, বললে তোমরা অবাক হয়ে যাবা। এবং ছাত্রছাত্রীরা অনেকেই জানো, পৃথিবী জানো কেমন করে ঘুরে চলেছে নিজের অক্ষে। নিজের অক্ষে একটা লাটিম, যেরকম লাট্টু থাকে, লাট্টুকে ঘুরাইলে যেরকম চোখে দেখা যায় না, তার থেকে বেশি স্পিডে আমাদের পৃথিবী ঘুরে চলেছে। এই পৃথিবী যে ঘুরছে, মনে করো এটা হচ্ছে পৃথিবী, এইভাবে এক পাক যে খেলাম আমি, এইভাবে পৃথিবী তার অক্ষের চারদিকে ঘুরতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্বে এক পাক খেতে সময় নেয় 24 ঘন্টা, যেটাকে আমরা বলে থাকি একদিন। এইভাবে নিজের অক্ষে পৃথিবী সূর্যকে এইভাবে প্রদক্ষিণ করে এক পাক খেতে পৃথিবীকে সময় লাগে 365 দিন। একে বলা হয় এক বছর। বুঝতে পারলা? একদিন হচ্ছে নিজের অক্ষের চারদিকে ঘুরবে পৃথিবী, আর সেভাবে ঘুরতে 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 সূর্যের এক পাক খেতে পৃথিবীকে সময় লাগে 365 দিন, যেটাকে আমরা বলে থাকি এক বছর। ছাত্রছাত্রীরা, এবার আমরা অন্য সাবজেক্ট নিয়ে একটু আলোচনা করি। ডিয়ার স্টুডেন্টস, এবার জীবন বিজ্ঞানের ক্লাস করা যাক। প্রথমে আমরা আজকে জীবন বিজ্ঞানের ক্লাসে সালোক সংশ্লেষ জানবো, ঠিক আছে? ডিয়ার স্টুডেন্টস, আজকে সালোক সংশ্লেষ সম্পর্কে আমরা জানবো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, দেখে নাও, আমাদের সালোক সংশ্লেষে প্রথমেই সবুজ উদ্ভিদেরা পরিবেশ থেকে জল এবং কার্বন ডাইঅক্সাইড নিয়ে সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে সম্পন্ন করে থাকে। তো লক্ষ্য করে এখানে একটা সমীকরণের মাধ্যমে বোঝানো হচ্ছে, প্রথমে সবুজ উদ্ভিদেরা 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু জলের সহযোগিতায় সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহযোগিতায় 1 অণু গ্লুকোজ অর্থাৎ শর্করা এবং 6 অণু জল আর আমাদের জন্য প্রাণবায়ু 6 অণু অক্সিজেন ত্যাগ করে থাকে। এই অক্সিজেন জীবকুলেরা গ্রহণ করে আমরা বেঁচে থাকি, আর শর্করা গ্লুকোজ আমাদের জন্য উপহার দিয়ে থাকে, যে খাদ্য খেয়ে আমরা জীবেরা বেঁচে আছি। সো ফ্রেন্ডস, লক্ষ্য করো, পরিবেশ থেকে কত অণু জল নিচ্ছে? 12 অণু জল। আর কার্বন ডাইঅক্সাইড কত নিচ্ছে? 6 অণু। আর জল নিচ্ছে 12 অণু। কখন সম্পন্ন করছে? এই সমীকরণ থেকেই সবকিছু বোঝা যায়। সূর্যালোকের উপস্থিতিতে অর্থাৎ দিনের বেলায় সবুজ উদ্ভিদেরা তার ক্লোরোফিলের সহযোগিতায় 1 অণু গ্লুকোজ, 6 অণু জল আর 6 অণু অক্সিজেন ত্যাগ করছে। তো এই সমীকরণটা হচ্ছে সালোক সংশ্লেষের। এই সালোক সংশ্লেষের এই প্রক্রিয়াটি সূর্যালোকের উপস্থিতিতে সম্পন্ন হয়। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা ছোট করে একটু ইংরেজি ক্লাসটা করে নিই। ডিয়ার স্টুডেন্টস, ইংরেজির মূল মন্ত্র হচ্ছে আমাদের SVO। S ফর সাবজেক্ট, V ফর ভার্ব, O ফর অবজেক্ট।
ছাত্রছাত্রীরা আমরা মনের ভাব প্রকাশ করার জন্য আমাদেরকে এই তিনটা জিনিস অবশ্যই জানতে হবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এস ফর সাবজেক্ট, ভি ফর ভার্ব, ও ফর অবজেক্ট। দেখে নাও, আমি বাংলায় একটা বাক্য লিখছি, সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করছি। যেমন বাংলায় আমি ভাত খাই, আমি ভাত খাই। ডিয়ার স্টুডেন্টস, এটা একটা সম্পূর্ণ বাক্য হলো। এই বাক্য লিখতে আমি তিনটা ওয়ার্ড লিখেছি, আমি ভাত খাই। এই তিনটা হচ্ছে, আমি হচ্ছে এখানে সাবজেক্ট, ভাত হচ্ছে এখানে কিন্তু লক্ষ্য রাখবা ছাত্রছাত্রীরা, ইংরেজি কিন্তু এস ভিও আকারে থাকে, কিন্তু বাংলায় এস ও ভি, অর্থাৎ সাবজেক্ট প্রথমে বসে, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব বসে। তো এটাকে যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব তখন কিন্তু এস ভিও হবে। ঠিক আছে, কেমন দেখা যাক। আমি ইংরেজি আই, তারপরে খাই চলে আসবে। ডিয়ার স্টুডেন্ট, খাই ইংরেজি হচ্ছে ইট, কি খাই? রাইস। একটা সেন্টেন্স হয়ে গেল, আই ইট রাইস, আই ইট রাইস। এখানে লক্ষ্য করো, আই হচ্ছে আমাদের সাবজেক্ট। সাবজেক্ট কাকে বলে? ছাত্রছাত্রীরা, বাক্যের যে কর্তা অর্থাৎ যে ক্রিয়াকে সম্পাদন করে সেই হচ্ছে এখানে সাবজেক্ট। এখানে ভাত খাওয়ার কাজটা কে সম্পাদন করছে? আই, অর্থাৎ আমি। এই আইটা হচ্ছে এখানে সাবজেক্ট, বোঝা গেল? এবার আমরা আসি ভার্বে। ভার্ব কাকে বলে? ভার্ব হচ্ছে এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, আসা, বসা, খাওয়া, যাওয়া ইত্যাদি বোঝায়। যেমন এখানে রয়েছে ইট, ছাত্রছাত্রীরা ইট দিয়ে কি বোঝাচ্ছে? খাওয়া, তাই খাওয়া হচ্ছে একটা ভার্ব। এবার আসা যাক অবজেক্ট নিয়ে। অবজেক্ট কাকে বলে? সোজা কথায় মনে রাখবে, সাবজেক্টকে প্রশ্ন করে যেটা উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। এখানে সাবজেক্টকে আই, আইকে প্রশ্ন করো আমি কি খাই, উত্তর আসবে রাইস, অর্থাৎ ভাত। আবার অনুরূপভাবে অবজেক্টকে প্রশ্ন করে আবার সাবজেক্ট পাওয়া যায়। ভাত কে খায়? আমি, তাহলে আমি হচ্ছে এখানে সাবজেক্ট, বোঝা গেল? ডিয়ার স্টুডেন্ট, লক্ষ্য করো, এই এক একটা শব্দ যদি আমরা ভালো করে না জানি তাহলে ইংরেজি বলা খুব কঠিন হয়। দেখে নাও, এবার আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছি, কেমন? লক্ষ্য করো তোমরা। এবার আমি আই ইট রাইস, আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। এবার লক্ষ্য করো, আমি যদি ভার্ব না জানি তাহলে কি হচ্ছে দেখানো। আমি সাবজেক্ট এবং অবজেক্ট দিয়ে শুধুমাত্র কথা বলতে চাই। আই রাইস, আমি ভাত বা চাল। ডিয়ার স্টুডেন্টস, এটা সম্পূর্ণ বাক্য হলো না। হলো কি না? তাহলে অবশ্যই আমাদের কি চাই? আমাদের এখানে চাই ভার্ব ইট, তাহলে ভার্ব হলো। এবার যদি আমাদের অবজেক্ট যদি জানা না থাকে, লক্ষ্য করো এবার ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো, আই ইট, আমি খাই, তাও সম্পূর্ণ বাক্য হলো না। আমি কি খাই? প্রশ্ন থেকে গেল। ডিয়ার স্টুডেন্ট, হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক কি খায়? প্রশ্ন থেকে গেল। সো ফ্রেন্ডস, এখানে আমরা কিন্তু মনের ভাব প্রকাশ করতে পারলাম না। এবার লক্ষ্য করো, আমরা অবজেক্টকে রেখে দিলাম, রাইস শুধুমাত্র হয় না, ম্যাঙ্গো, টেঙ্গো, ডিঙ্গো যা কিছু হয় অবজেক্টে। ঠিক আছে, অবজেক্ট। এবার আমার সাবজেক্ট জানা নেই, সাবজেক্ট জানি না, শুধুমাত্র ভার্ব অবজেক্ট দিয়ে কথা বলতে চাই। ইট ম্যাঙ্গো, আম খায়, আমটা কে খায়? প্রশ্ন থেকে গেল, তাই না? তাহলে আমাদের অবশ্যই কি দরকার? আমাদের সাবজেক্টেরও দরকার। সাবজেক্ট না হলেও আমাদের সেন্টেন্স হচ্ছে না। আই, এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটাকে একটা ছড়া করে দিই। ডিয়ার স্টুডেন্টস, ইংরেজি শেখার মূল মন্ত্র হচ্ছে এস ভি ও। এস ভি ও। এস ফর, মনে রাখবে, এস ফর সবাই, ভি ফর ভালো, ও ফর ওরা। তাহলে সবাই ভালো, ওরা।
এই আকারে থাকে আমাদের ইংরেজি ফর্ম সেন্টেন্সে। ঠিক আছে, কেমন স্টুডেন্টস? এবার ছোট্ট করে একটা অঙ্কের ক্লাস করা যাক। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো অঙ্কটা কি সবার জন্য, এটা সবার কাছে অঙ্ক একটা আতঙ্কের সাবজেক্ট, তাই না? কিন্তু ভালো করে শিখলে অঙ্কটা এত মজা পাবে, এত মজা পাবে ডিয়ার স্টুডেন্টস, আমি বলে শেষ করতে পারবো না, আমি বলে বুঝাতে পারবো না। লক্ষ্য করে এবার আমি কি বলতে চলেছি, লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্টস, প্লাস মাইনাস গুণ ভাগ, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ। ডিয়ার স্টুডেন্টস, সত্যি করে বলবা তোমরা যোগ পারো কি না? পারো। বিয়োগ পারো কি না? পারো। গুণ পারো কি না? পারো। ভাগ পারো কি না? পারো, তাই না? সত্যি করে বলবা পারো কি? ঠিক আছে, পারো। এবার বলো তো, এই চারটা তোমরা পারো, এই চারটার বাইরে কি কোনো আছে অঙ্কতে? কিন্তু অঙ্ক যখন করতে যাও অঙ্কে গিয়ে আটকায় যাও কেন? এটি হচ্ছে প্রশ্ন। যোগ পারো, বিয়োগ পারো, গুণ পারো, ভাগ পারো, চারটাই পারো, এই চারটার বাইরে তো নেই, আছে কি কোনো? নেই, কিন্তু অঙ্ক কেন আটকায় যাও? সত্যি বলতে গেলে তোমরা ভালো করে, তোমরা অর্থাৎ আমরা সবাই ভালো করে প্লাস অর্থাৎ যোগ পারি না, বিয়োগ পারি না, কখন যোগ করতে হবে, কখন বিয়োগ করতে হবে, কখন গুণ করতে হবে আর কখন ভাগ করতে হবে, এটা আমরা ভালো করে জানি না, যার ফলে আমরা অঙ্কের ক্যালকুলেশন করতে গিয়ে ভুল করে থাকি বা আটকে যাই। এই চারটা ভালো করে জানলে পরে ডিয়ার স্টুডেন্টস, অঙ্ক তোমাদের কাছে প্রিয় সাবজেক্ট হবে, এটা আকাশদার পক্ষ থেকে এসিওর। এবার লক্ষ্য করে, এবার আমি ছোট্ট করে তোমাদের একটা আরো অঙ্কের একটা ছোট্ট একটা ক্লাস করছি, কেমন? পরে আমরা ধীরে ধীরে বিস্তারিত আলোচনা করব। লক্ষ্য করো, আমরা একটা ছোট্ট প্রথম ধাপে দেখি, স্টেপ a প্লাস বি হোল স্কয়ার, ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমাদের বীজগণিতে অঙ্ক করতে বলে আমি তোমাদেরকে এমন করে পড়াবো, এমন করে বুঝাবো, অঙ্ক করতে বলে ঠিকই, কিন্তু আমরা অঙ্ক করব না। এটি হচ্ছে আকাশদার এখানে সিক্রেট। অঙ্ক করতে বলবে কিন্তু আমরা অঙ্ক করব না। এবার দেখে নাও হচ্ছে কি। আমাদের এখানে শেখার জন্য আমরা অনেক কিছু ওয়ার্ড ব্যবহার করব, কেমন? a প্লাস বি হোল স্কয়ার, এটাকে আমরা আমাদের এখানে আকাশদার ক্লাসে তোমরা শিখবে, এটাকে বলা হবে নোট। আর a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হচ্ছে খুচরো। ঠিক আছে, লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্ট, একটা নাম নিলাম রাম। রামের কাছে 10 টাকা আছে আর শ্যামের কাছে আছে রাম আর শ্যামের কাছে আছে একটা 5 টাকার নোট, 2 টাকার নোট 2টা আর 1 টাকার নোট আছে একটা, কেমন? লক্ষ্য করো, রামের কাছে একটি মাত্র 10 টাকার নোট আছে আর শ্যামের কাছে আছে 5 টাকার নোট একটা, 2 টাকার 2টা আর 1 টাকার একটা। বলো তো কার কাছে বেশি টাকা আছে? ডিয়ার স্টুডেন্টস, দুজনের কাছে 10 টাকাই আছে, কিন্তু এদিকে আছে দেখো অনেকগুলা টাকা রয়েছে, তাই না? এখানে একটা 5 টাকার নোট, 2 টাকার 2টো আর 1 টাকার একটা নোট রয়েছে, আর এখানে রামের কাছে শুধুমাত্র একটি 10 টাকার নোট রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে একটি নোট আর এটা খুচরো। লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের নোট, এটা হচ্ছে খুচরো। এবার একটা অঙ্ক নিয়ে করা যাক। আমাদেরকে বলল, মনে করো 2 প্লাস 3, এই সংখ্যার বর্গ করতে বলা হলো। বর্গ মানে আমরা জানি নিশ্চয় ডিয়ার স্টুডেন্টস, হোল স্কয়ার। তো 2 আর 3 যোগ করলে কত হলো? 5। 5 এর হোল স্কয়ার করলে কত? 25। এটা তো আমরা জানি।
কিন্তু আমরা এটা অঙ্কের ফর্মে করব, দেখে নাও। এটাকে আমরা কি বলছি? এটা দেখতে কেমন? নোট না খুচরো? নিশ্চয়ই a প্লাস বি হোল স্কয়ার, এর জায়গায় 2 রয়েছে, বি এর জায়গায় 3 রয়েছে, হোল স্কয়ার সেম রয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, তাহলে এটা কি রয়েছে? ডিয়ার স্টুডেন্টস, এটা কি রয়েছে? নোট আকারে। এবার এটাকে আমরা খুচরো করব, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই খুচরো করলে অঙ্কটা ক্লিয়ার। দেখে নাও আবার, এর জায়গায় কে রয়েছে? এখানে এর জায়গায় 2, 2 এর মাথায় স্কয়ার, প্লাস কি রয়েছে? 2ab, ফর্মুলা 2a, a মানে এখানে 2 ইন্টু বি, বি এর জায়গায় 3 প্লাস বি স্কয়ার, প্লাস বি এর জায়গায় কত? 3 এর স্কয়ার। কেমন? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। a স্কয়ার মানে a কে এর জায়গায় 2 রয়েছে, 2 এর স্কয়ার মানে 2 দুগুণ 4। লক্ষ্য করো একসাথে এরা রয়েছে গুণ অবস্থায়, 2 দুগুণ 4, 3 4 এ 12। 3 এর স্কয়ার মানে 3 কে 3 দ্বিগুণ, 3 3 কে 9। সব কটা যোগ করো, 12 4 এ 16, 16 9 এ 25। অঙ্ক ক্লিয়ার। অর্থাৎ আমাদের নোট ছিল, আমরা কি করে নিলাম? খুচরো করলাম, অঙ্ক শেষ। ডিয়ার স্টুডেন্টস, নোট থাকলে খুচরো বানাবো, খুচরো থাকলে নোট। এটাই হচ্ছে আমাদের বীজগণিত। নোট থাকলে খুচরো, খুচরো থাকলে নোট। আমরা অঙ্ক কিন্তু করব না। বীজগণিতের অঙ্ক হচ্ছে নোট আর খুচরোর কারবার। অর্থাৎ নোট থাকলে খুচরো বানাবো, খুচরো থাকলে নোট, বাস অঙ্ক সলভ। আজকের এই ক্লাসটি এখানে সমাপ্ত করছি। ধীরে ধীরে আমরা এই ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্লাসটাকে ডেভেলপ করার চেষ্টা করব। অবশ্যই তোমরা আকাশদাকে এইভাবে ভালোবাসা দিবে, আর আমিও তোমাদের জন্য নতুন নতুন টেকনিকের মাধ্যমে পড়ানোর অবশ্যই চেষ্টা করব। আর তোমাদেরকেও অ্যাসিওর করছি অবশ্যই ডিজিটাল বোর্ডের মাধ্যমে পড়াশোনা ভালো লাগবে। আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টস অবশ্যই করবা। তো আজকের এই ডেমো ক্লাসটি ডিজিটাল বোর্ডের মাধ্যমে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে। কেমন? দেখা হচ্ছে পরের ক্লাসে। বাই বাই, সি ইউ।